২৭ ঘন্টায়ও উদ্ধার হলো না রাজশাহীর তানোর উপজেলার গভীর নলকূপের গর্তে পড়া ২.৫ বছরের শিশু সাজিদ। সারা রাত ভেকু দিয়ে মাটি খুঁড়েও সন্ধান না পেয়ে সকাল থেকে চলছে খনন। ফায়ার সার্ভিসের কর্মকর্তারা বলছেন, গর্তের গভীরতা ১৫০ থেকে ২০০ ফুট। এখন পর্যন্ত ৪০ ফুট গর্ত করা সম্ভব হয়েছে। রাশিদুল হক রুশোর তথ্য ও ছবিতে প্রতিবেদন। বুকের মানিক নিখোঁজ, কোনোভাবেই উদ্ধার করা সম্ভব হচ্ছে না। শোকে পাথর প্রায় সাজিদের পরিবার। তাদের একটাই দাবি, কোলে ফিরিয়ে দেওয়া হোক সাজিদকে। যাবত তো গাড়ি চলেছে দেখেছি, আমাদেরকে বুঝ দিচ্ছে যে না বাইর হবে, বাচ্চা জীবিত আছে। দেশবাসীর কাছে সবার কাছে আমি দোয়া চাই, বাচ্চাটা জীবিত এসে মায়ের বাচ্চা মায়ের বুকে লাগবে, এটাই চাই। বুধবার দুপুর 1টায় নলকূপের গর্তে পড়ে যায় সাজিদ। তাকে উদ্ধারে বিকেল 4:30টায় কাজ শুরু করে ফায়ার সার্ভিস। বিরতিহীন মাটি খুঁড়ে 35 ফুট গভীরেও সন্ধান পাওয়া যায়নি তার। 24 ঘন্টা পার হয়ে গেলেও এখনো উদ্ধার করতে না পারায় হতাশা জানিয়েছে এলাকার লোকজন। এখন পর্যন্ত দেখি যে কতক্ষণ পর হবে, আমরা দেখতে পাবো কিনা, বা ছেলেটার কি অবস্থা। অত্যাধুনিক যন্ত্রপাতির যুগেও যদি আমরা এই জিনিসটাকে অতি তাড়াতাড়ি আমরা এর একটা সমস্যার সমাধান টানতে না পারি, তাহলে আসলে এটা একটা দুঃখজনক ব্যাপার। এইটা আরো উন্নত করা উচিত, কারণ আমাদের প্রতিনিয়ত এরকম বিপদ আসতেই পারে। যদিও ফায়ার সার্ভিসের কর্মকর্তারা বলছেন, উদ্ধারে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা হচ্ছে। 12 ইঞ্চি পাইপের যে গর্তটা আছে, 6 ইঞ্চি পাইপ ঢুকানোর পরে আনুমানিক 30-35 ফিটে যাওয়ার পরে আমাদের 6 ইঞ্চি পাইপটা নিচে নামে নাই। সুতরাং আমরা ওই পর্যন্ত গেলে আমরা আশা করি যে একটা ভালো রেজাল্ট নিয়ে আসতে পারবো। বুধবার মায়ের সাথে মাঠে যাবার সময় পরিত্যক্ত ওই নলকূপের মধ্যে পড়ে যায় 2.5 বছরের শিশু সাজিদ। বনশ্রী হালদার, ৭১।